আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অন্বেষে ক্রিয়েটিভ এডুকেশনের অনলাইন ক্লাসে আরো একবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সাধারণ গণিতের পরিমিতি পরিমিতি 16.1 অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আমাদের লাগে সেই সূত্রগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করতে চাই। শুরুতেই আমরা সূত্রগুলো লিখব, সেই সূত্রগুলো কিভাবে অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করা হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। একদম প্রথমে অধ্যায়ের শুরুতে বইয়ের মধ্যে যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা আমরা সবাই কম বেশি জানি, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা একেবারে বেসিক সূত্র। এগুলো আমরা আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল 7 8 এ সেই সব জায়গাতে আমরা এই সূত্রটা পেয়েছিলাম। এই সূত্রের ব্যাখ্যাটা কি হবে? ধরা যাক কোন ত্রিভুজ, এক্সাম্পল কোন ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ধরনের প্রশ্ন আমরা এমসিকিউতে সাধারণত পেয়ে থাকি। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই সমাধান পেয়ে যাবো। আমাদের ক্ষেত্রফলের সূত্রটা দেখো একটু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমরা লিখব অতএব ক্ষেত্রফল ভূমির মান আমাদের দেওয়া ছিল এখানে 6 সেন্টিমিটার, 6 দিলাম। উচ্চতা দেওয়া ছিল আমাদের 5 সেন্টিমিটার, এখানে 5 আমরা দিলাম। 5 6 30, কাটাকাটি গেলে থাকে 15 সেন্টিমিটার স্কয়ার। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে এরকম প্রশ্ন যদি থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই প্রশ্নটা সমাধান করতে পারবো। এখন আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। বইয়ে যে আমাদের দ্বিতীয় সূত্রটা আছে সেই সূত্রটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দ্বিতীয়টা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একই ভাবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটার এক্সাম্পলটা একটু আমরা দেখি, উদাহরণটা। কোন সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তার এই বাহুর মান, ভূমির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? হাফ ইনটু ভূমির জায়গায় 6 সেন্টিমিটার, ভূমির জায়গায় 6 সেন্টিমিটার, উচ্চতার জায়গায় 5 সেন্টিমিটার যদি আমরা বসিয়ে দিই, দিয়ে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে আমাদের অ্যানসার বের হয়ে গেছে। এরকম প্রশ্ন যখন থাকবে তখন আমরা সেম এই ধরনের সূত্র, এই সূত্রটার সাহায্যে আমরা খুব সহজেই সমাধান বের করতে পারি। ওকে, 3 নম্বর সূত্র নিয়ে আমরা এখন আলোচনা করব, তৃতীয় সূত্রটা নিয়ে।
যদি কখনো প্রশ্নে আমাদের ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি এই সূত্রের সাহায্যে। আমরা একটা এক্সাম্পল দেখি। একটু প্রশ্নটা আমরা করি, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। দুই বাহু আমরা পেলাম এই প্রশ্নে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজে সমাধান দিতে পারি। দেখো কিভাবে। আমাদের সূত্র অনুযায়ী হাফ এবি sin থিটা, তাহলে আমার হাফ বসলো। এবি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু, দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা এবি এর জায়গায় 9 আর 10 দিলাম। আর এরপর ছিল sin থিটা। sin থিটা হচ্ছে আমাদের কোণের মান, থিটা হচ্ছে আমাদের কোণের মান, তাহলে আমরা এখানে কোণের মানটা বসাই দিলাম। তাহলে আমাদের অ্যানসারে দেখো হাফ, এখানে 90, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমাদের আমরা যদি 90 কে কাটি তাহলে এখানে 45, আবার 2 দিয়ে যদি আমি কাটি তাহলে আমরা 22.5 বসাবো। তাহলে আমাদের অ্যানসার আসবে 22.5 বর্গ সেন্টিমিটার। এই ধরনের প্রশ্ন থাকলে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই সেই প্রশ্নের সমাধান করতে পারি। আচ্ছা, ত্রিভুজের আরো একটা সূত্র। এখন আমরা চতুর্থ 4 নম্বর সূত্র নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। সেটা হচ্ছে কোন ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল। এটা সূত্র হচ্ছে √ওভার s s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এখানে s হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। পরিসীমা তো আমরা সবাই জানি, পরিসীমা কি? পরিসীমা হচ্ছে কোন ত্রিভুজের তিন বাহুর সমষ্টি বা যোগফল। কোন ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা। সেই পরিসীমাকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো অর্ধ পরিসীমা s। এরপর a b c হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য। আমরা এই সূত্রটা কোন ধরনের অঙ্ক, এই সূত্রের সাথে আমরা কোন ধরনের অঙ্ক করতে পারি তার একটা উদাহরণ আমরা এখন দেখব।
এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রের সাহায্য নেওয়া লাগবে, এবং এই সূত্রে প্রথমে আমাদের অর্ধপরিসীমা যেহেতু আছে তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করব। তাহলে অ্যানসারের জায়গায় আমরা প্রথমে পরিসীমা নির্ণয় করব। পরিসীমা হচ্ছে 7 + 8 + 9, 24 সেন্টিমিটার। তাহলে পরিসীমা যেহেতু আমাদের পাওয়া গেছে তাহলে আমরা অর্ধ পরিসীমাটা বের করে নিই। অর্ধ পরিসীমাকে আমরা s লিখে প্রকাশ করি, তাহলে অর্ধ পরিসীমা s হবে পরিসীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ 12 সেন্টিমিটার। এটা যেহেতু এখন পাওয়া গেছে অর্ধ পরিসীমা যেহেতু আমরা পেলাম, তাহলে আমরা পাশের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের পরিসীমা হচ্ছে s 12 মাইনাস a হচ্ছে প্রথম বাহু ছিল 7, তারপরে আবার s 12 থেকে b হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু 8, c হচ্ছে আমাদের তৃতীয় বাহু 9। তাহলে 12 ইনটু 12 থেকে 7 গেলে 5, 12 থেকে 8 গেলে 4, 12 থেকে 9 গেলে 3। এদের গুণফলটা কত আসবে? 6 12 72, 720 মিলি। 720 কে আমরা যদি রুট করি তাহলে আমাদের অ্যানসার বের হবে 26.83 বর্গ সেন্টিমিটার। এইটা আমাদের অ্যানসার আসার কথা। তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো। আচ্ছা, তাহলে যখন আমাদের এই ধরনের প্রশ্ন থাকবে, কোন ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকবে এবং আমাদের বলবে ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে খুব সহজেই সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সূত্র নাম্বার 5, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ আশা করি তোমরা সবাই জানো, তাহলে আমি আরেকবার বলে দিই। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের আমাদের শুধুমাত্র একটা ইনফরমেশন দরকার কোশ্চেনে, সেটা হচ্ছে সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। যদি আমাদের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলেই আমরা ক্ষেত্রফলের সূত্রে সেই মানটা বসিয়ে খুব সহজেই সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা সূত্রটা প্রথমে আমরা লিখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 a²। এখানে a হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেখি। কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত?
এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এরকম প্রশ্ন আমাদের আসতে পারে, কোন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে যেহেতু আমরা সমবাহু জানি, সমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 2, এটাও 2, এটাও 2 সেন্টিমিটার, তিন বাহু এক সমান। এখন এর ক্ষেত্রফল কি এটা, তাহলে লিখব অতএব ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। √3/4 a হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য 2, তাহলে 2 এর উপর আমরা স্কয়ার করি, তাহলে এখানে থাকবে 4, উপরে নিচে 4 কাটা গেলে আমাদের থাকে শুধুমাত্র √3 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। সমদ্বিবাহু ত্রিভুজটা কি সেটা আমরা আগে একটু আলোচনা করে নিই। এর আগে আমরা আলোচনা করেছিলাম সমবাহু ত্রিভুজ নিয়ে, যে ত্রিভুজের সকল বাহু, তিনটা বাহুই পরস্পর সমান, তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এখানে আমাদের ছিল সমদ্বিবাহু, অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু পরস্পর সমান, তৃতীয় বাহুটা অসমান, সেটা বড় ছোট যে কোনোটাই হতে পারে। তাহলে যেই ত্রিভুজের তিন বাহুর মধ্যে যে কোনো দুই বাহু সমান, একই সমান, তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এখানে b হচ্ছে অসমান বাহু, আর a হচ্ছে সমান সমান যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এবং b হচ্ছে অসমান যে বাহুটা অর্থাৎ ভূমি, সেই ভূমির দৈর্ঘ্য হচ্ছে আমাদের b। তাহলে আমরা একটা एग्जांपल যদি দেখি তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমরা একটা চিত্র এঁকে নিই সমদ্বিবাহু ত্রিভুজের। এখানে আমাদের এই দুই বাহু পরস্পর সমান, একে আমরা a বলবো, এই দুই বাহুর মান হচ্ছে a, এবং নিচে যে বাহুটা আছে এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি চিত্রে যে এই দুইটার তুলনায় কিছুটা ছোট বা বড় হতে পারে, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা সাধারণত b ধরি। তাহলে আমাদের যদি এই a এর মান এবং b এর মান জানা থাকে, তাহলে আমরা খুব ইজিলি এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে বের করতে পারি। আমরা একটা সহজ একটা एग्जांपल আমরা এখন দেখব। সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার ধরি, এবং ভূমি 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। b এর মান হচ্ছে আমাদের এখানে ভূমি হচ্ছে 60, তাহলে b এর জায়গায় আমি 60 বসাবো। a এর মান আমি 50 বসাই দিই, যেহেতু a আছে, a হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য,
b হচ্ছে আমাদের 60। তাহলে 4 দিয়ে 60 কে কাটলে প্রথমে থাকে 15, 50 এর উপর স্কয়ার করলে আসবে 2500, 2500, 60 এর উপর স্কয়ার করলে আমাদের আসবে 3600, 10,000। মাইনাস করলে 6400 আসার কথা, আর 6400 কে আমরা যদি রুট করি তাহলে আমাদের আসার কথা 80। তাহলে গুণ করলে আসবে 1200 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের অ্যানসার হওয়ার কথা। তাহলে এই ধরনের ইনফরমেশন যদি আমরা পাই তাহলে ক্ষেত্রফলের মধ্যে v এর মান a এর মান বসিয়ে দিলে খুব ইজিলি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। ওকে, এরপর আমরা আলোচনা করব আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে। মোটামুটি আমাদের আলোচনা করা শেষ। এই অধ্যায়ের নতুন কোনো সূত্র নেই। এখন আমরা অধ্যায়ের অঙ্কগুলোতে যাব। তবে আজকের মতো আজকে আমাদের পরিমিতির যে 16.1 চ্যাপ্টারের যে ইন্ট্রো যেটা সেটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের আজকের ক্লাসে। তো নেক্সট ক্লাসে অবশ্যই আমরা পরিমিতি 16.1 এর অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই আমাদের এই ভিডিওটা দেখবা, লাইক করবা, শেয়ার করবা, আমাদের এই অন্বেষা ক্রিয়েটিভ এডুকেশনের চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা খুব সাকসেসফুলি সহজভাবে তোমাদের জন্য 16.1 উপস্থাপন করতে পারি, বোর্ডে যেন আমরা এক্সপ্লেইন করতে পারি, ব্যাখ্যা করতে পারি। সবাইকে ধন্যবাদ।